আচ্ছা, আজকে আমরা ফিশার ইন্ডেক্স শিখবো। হ্যাঁ, ফিশার ইন্ডেক্সের আমাদের 2 নম্বর অঙ্কটা শুরু হবে। 2 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তো বলতেছে ক্যালকুলেট ফিশার ইন্ডেক্স ফ্রম the following data and verify the time reversal test and factor reversal test। বলছে আমাদের দুইটাই কি বলে ইন্ডেক্স নাম্বার বের করতে বলছে এবং দুইটা টেস্ট করতে বলছে। হ্যাঁ, একটা টেস্ট হলো টাইম রিভার্সাল টেস্ট আর একটা হলো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এই টেস্টগুলো কিভাবে করতে হয় সেটা আমরা এখনো দেখি নাই। তো আজকে দেখবো কিভাবে এই টেস্টগুলো করতে হয়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা ফিশার ইন্ডেক্স করার জন্য একটা ছক করবো প্রথমে। দুইটা প্রাইস এবং দুইটা কোয়ান্টিটি দেওয়া আছে। 2017 সালের প্রাইস এবং 2018 সালের প্রাইস দেওয়া আছে। এবং কোয়ান্টিটি দেওয়া আছে। তাহলে কি করব আমরা, প্রথম কাজ হবে আমাদের এখানে যে 1 2 3 4 5 6টা সরি 5টা ঘর আছে, এই 5টা ঘরই আমরা প্রথমে করব। করার পরে আমরা আরো 4টা ঘর এক্সট্রা করব। হ্যাঁ, টোটাল 9টা ঘর করব। 9টা কলাম দিয়ে আমি একটা টেবিল সাজাবো। তারপরে ফিশার ইন্ডেক্সের সূত্র অ্যাপ্লাই করে ওই সূত্রের মধ্যে মান বসাবো। প্রবলেম তো প্রথমে আমরা কি করব, ফিশার ইন্ডেক্স করার জন্য 9 কলামের একটা ছক করব। নয় কলামের একটা ছক করো ফার্স্টে। তার মধ্যে 5টা প্রশ্নই দেওয়া আছে, 5টা দেখে তোলো। আর এক্সট্রা করতে হবে 4টা। 1 2 3 4। তো এইখানে আমরা টাইটেল দেই টেবিল ফর ক্যালকুলেশন অফ ফিশার ইন্ডেক্স। টেবিল ফর ক্যালকুলেশন অফ ফিশার ইন্ডেক্স। ফিশার ইন্ডেক্স করব। ফিশার ইন্ডেক্সে আমরা এখানে সালটা আগে লিখি 2017 সাল, 2018 সাল। এটা প্রাইস, এই জন্য পি নট 17 সালের জন্য, আর এটা হলো পি এন সরি। এটা কোয়ান্টিটির জন্য একটু ভুল করলাম, হ্যাঁ সরি, এটা কোয়ান্টিটি থাকবে, কোয়ান্টিটি 0। এটা হলো 2018 সালের প্রাইস, পি নট, এটা হলো কোয়ান্টিটি এন হবে। এন হবে। প্রশ্ন যেগুলো আছে এগুলো আমরা দেখি তুলি। 10 7 5 16, এরপরে হলো 12 15 24 5, 12 5 9 14 15 20 20 5। ঠিক আছে, এখন আমরা যেটা করব, ওর এইগুলো সব কোশ্চেনে দেওয়া না, 1 2 3 4 5টা ঘরই কোশ্চেনে দেওয়া। এখন আমাকে কি করতে হবে, এক্সট্রা 4টা ঘর ফিল আপ করতে হবে। এই এক্সট্রা 4টা ঘর কি হবে সেটা বুঝতে হবে। আমরা ইন্ডেক্স ফিশার ইন্ডেক্সের সূত্রটাকে লিখি। we know Fisher index OPN is equal to summation PN PO QO summation PN QN summation
ইউ কিউ এন ইন্টু 100, এই হলো ফিশারের সূত্র। তাহলে এই যে এখানে দেখছো কয়টা, এই যে একটা মান লাগবে, দুইটা, তিনটা, চারটা মান লাগবে, তাহলে এই চারটা ঘরে এখানে আমরা লিখবো। তারপরে পি নট, কিউ নট, পিএন, কিউএন, পি নট, কিউএন। বুঝতে পারছি? তাহলে সূত্র পারলে তুমি ওই চারটা ঘর বসাইতে পারবা। এখন এখানে যার সাথে যার গুণের সম্পর্ক দেখাইতেছে তার সাথে তার গুণ করব। অর্থাৎ প্রথমে আমরা গুণ করব এর সাথে অর, না ওর সাথে তার, এই যে অর, ঠিক আছে, এই সাথে গুণ করতেছে। এই যে এই পি এন এর সাথে কিউ নট গুণ করবো, কিউ জিরো গুণ করবো, এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো, আবার এই দুইটা গুণ করো, গুণ করে বলো প্রথম এই ঘরটা ফিল আপ হবে। 12 বার 144, তারপরে এখানে হলো 50 আর 25 75, তারপরে এটা মেবি 60, 50, 20, 70, এটা 70, এটা কত 180, 45, 216। তারপরে আমরা গুণ করব এইটার সাথে এইটার, এখানে 120, এখানে কত 75 মিলি কত না 35 35 535, সরি 35 আর 70, 105, এখানে 120, এখানে 50, 80 20, 80। চেক করে তোমার এটা একটু মিউট করে রাখলাম, শব্দ হয়তো বাকি দ্বারা আবার একটু সমস্যা নেই। আচ্ছা, তারপরে এইটা আমরা করবো হলো দুইটা এন, হ্যাঁ, এটা হলো 100, এটা 180, এইটা 70, এর উপরেরটা 10 দিয়ে গুণ করলে 120, 120, 5 5 গুণ 60, 180। এরপর এটার সাথে এটার গুণ করবো, অর্থাৎ 150। কেউ এগুলো যোগ করে নামাইতে থাকো, 1 2 3 4টার যোগ ফল নামাও, তুমি এটা গুণ করতে থাকবে, এটার সাথে এটার গুণ, 7 2 14, 140, এরপর 5 20 100, এরপরে 16 ইন্টু 50, 50 আর 30 80, ঠিক আছে। এখন যোগ করে নামাও সবগুলো। কত হয়? পাঁচশো পাঁচ, 1 2 300, 425, তারপর 1 2 3 300, 530, 470, আসলে কি 470, তাই তো হয় না। হ্যাঁ 470। মান বসায় যোগ বিয়োগ করলে, মানে গুণ করলে, গুণ করে রুট করে 100 করলেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে মান বসায় 505 ডিভাইডেড বাই 425 ইন্টু 530 ডিভাইডেড বাই 470 ইন্টু 100। রুট 100টা কিন্তু পরে, আগে সব কিছু করার পরে 100 দিয়ে গুণ হবে। রেজাল্ট আসবে 115.76। দেখো এটা আসে কিনা।
এটা হয়? স্যার হ্যাঁ ও তো ঠিক আছে। আমরা ফার্স্ট রিকোয়ারমেন্ট করলাম, ইন্ডেক্স বের করতে বলছিল, ফিশার ইন্ডেক্স করে ফেলছি। এখন দুটো টেস্ট করব, টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তো এই টেস্টগুলো কিভাবে করতে হয় সেটা একটু দেখায় নিই, সূত্রগুলো জাস্ট আমাদের টেস্ট করার জন্য টেস্টের যে ফর্মুলাটা সেটা আগে জানতে হবে। টেস্ট করতে গেলে একটা ফর্মুলা ক্রিয়েট করা থাকে না, ওই রকম একটা ফর্মুলা ক্রিয়েট করতে হবে। টাইম রিভার্সাল টেস্ট, টাইম রিভার্সাল টেস্ট। এইখানে একটা শর্ত আছে, এই টেস্টটা পরীক্ষা করার জন্য একটা রেজাল্ট সেট করা থাকে। সেই রেজাল্টটা দেখি কি, আমরা ক্যালকুলেট করে যদি ওই রেজাল্ট বের করতে পারি তাহলে বলবো যে এই টেস্টটা ঠিক আছে, হ্যাঁ টেস্টটা শুদ্ধ হয়েছে, সেটা আমরা প্রমাণ করব। তো এই টেস্টটার জন্য আমাদের কি সূত্র জানতে হবে, তো খেয়াল করি। এই ওপিএন, হ্যাঁ, তার সাথে আমরা গুণ করব এনপিও। হ্যাঁ, এটা কিন্তু প্রাইস ইন্ডেক্স, এটাও কিন্তু প্রাইস ইন্ডেক্স। এখানে আগে কি আছে, ওল্ড প্রাইস নিউ প্রাইস, আর এখানে আছে নিউ প্রাইস ওল্ড প্রাইস, মানে সময়টাকে উল্টায় দিয়েছে। রিভার্সাল মানে উল্টায় দেওয়া, আর সময়টাকে তুমি উল্টায় তুমি একটা টেস্ট করতেছো যে কি রেজাল্ট আসে। যে টাইম যদি আমি চেঞ্জ করে কাজ করি, অর্থাৎ ওল্ডের জায়গায় নিউ, নিউ এর জায়গায় যদি ওল্ড করি, ঠিক আছে, তাহলে আমাদের আর রেজাল্টটা কি আসবে সেটা একটা রেজাল্ট তারা দিয়ে দিচ্ছে, রেজাল্ট হলো 1। ঠিক আছে, এটা একটা শর্ত যে এই এইখানে যে টাইমের আমার রেজাল্ট তার সাথে যদি এটা গুণ করি তাহলে রেজাল্ট আসতে হবে 1। যদি এই শর্তটা পূরণ করে এই যে অঙ্কটা আমরা করছি, তাহলে আমরা বলতে পারবো যে টাইম রিভার্সাল ইজ স্যাটিসফাইড, অর্থাৎ টাইম রিভার্সাল টেস্টটা এটা পরীক্ষিত হয়েছে। হ্যাঁ, তো এটা করার জন্য আমি কি করবো, আমাদের 1 মার্কের কোশ্চেন আছে যে টাইম রিভার্সাল টেস্টের ফর্মুলাটা লিখছি, এটা লিখবা উপরেরটা। এখন খেয়াল করি, এইটা তো আমরা জানি না যে এটা লেখা রাখছি, ঠিক আছে, এটা আমরা লিখি, তো এখান থেকেই লিখি। প্রথমে আমরা এখান থেকে শর্ত লিখছি না, ওপিএন এর সাথে গুণ করব কি আমরা, এনপিও। গুণ করলে আমার এই রেজাল্টটা আগে বসাবো, মানে এই যে এইটা আগে বসাবো, রুট সামেশন পিএন কিউ জিরো সামেশন পি জিরো কিউ জিরো সামেশন পিএন কিউএন সামেশন পি জিরো কিউএন ইন্টু, এটা তো বসাইলাম এতটুকু না, এই এতটুকের মান হলো এই যে এতটুকু। এখন আবার এইটার মান বসাইতে হবে, তাহলে এইটার মান কিভাবে বসাবো, আমি যদি মনে করো সূত্র, তুমি মনে করো যে এর সূত্র তুমি মুখস্থ করবে না, পরীক্ষা হলে জীবনে মনে রাখতে পারবে না, সূত্র মুখস্থ করবে না, এখানে টেকনিক খাটাবো আমরা। সেটা হলো, খেয়াল করি যে এখানে কি চেঞ্জ হয়েছে, সময় পরিবর্তন হয়েছে না, এটার সাথে এটা কি সময়ের পরিবর্তন হয়েছে। যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে তাহলে আমরা কি করব, আমরা এখানেও সূত্রের মধ্যে সময় পরিবর্তন করে দিব, অর্থাৎ যেখানে এন আছে এখানে 0 লিখবো, আর 0 জায়গায় এন লিখবো, তাহলেই সূত্র হয়ে যাবে। আমরা লিখি যেখানে এন আছে ওইখানে ও বসাবে, আর ওর জায়গায় এন বসাবে, যে এটার সাথে এটা মিলাই মিলাই লিখবা, ঠিক আছে। তাহলে এটার সাথে আমি প্রথমে এটা করলাম, এখন এটার সাথে এটা করব, ঠিক আছে, আবার এটার সাথে এটা করবো, অর্থাৎ এখানে আছে এন, তাহলে এখানে হয়ে যাবে 0 বা ওল, আর এখানে কি হবে, এটার বিপরীতটা, অর্থাৎ পিএন কিউজ, ঠিক আছে। এইভাবে শর্টকাটে মনে রাখবে, একটা সাজে আর একটা বের করা শিখবা, তাহলে অঙ্ক সূত্র অবশ্যই মনে হবে না। এখন দেখো কেউ অনেকে কি করে, এখানে কাটাকাটি করে, এখানে কাটাকাটি করে, সব কাইটা কেটে দেখে যে 1 আছে, মান বসাতে এত শর্টকাট করলে হবে না, মান বসায় তারপরে কাটাকাটি করতে হবে, কাটাকাটি সবই যাবে কিন্তু মানটা বসায় কাটাকাটি করতে হবে। কার মান কত ছিল বসাই, এটা ছিল 505, এটা ছিল 425, এটা ছিল 530, এটা ছিল 425, সরি 470,
এইটা হলো 470, 530, আর এখানে 00 তো 425, আর নিচে হলো 505। সবগুলো কাটলে সবই কাটা যায়, এখানে কাটলে 1 থাকবে, এটার অ্যান্সার 1। তাহলে সুতরাং আমরা লিখতে পারি টিআরটি অর্থাৎ টাইম রিভার্সাল টেস্ট ইজ satisfied. এটাই অ্যান্সার। বুঝতে পারছি? এটা গেল টাইম রিভার্সাল টেস্ট। তারপরে আমরা শিখবো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তখন শিখছে হলো সময় পরিবর্তনের কারণে আমাদের একটা মান দেওয়া আছে, এই মানটা বের হয় কিনা সেটাই আমরা পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ, সময় পরিবর্তনের কারণে আমাদের রেজাল্টটা 1 আসে। তারা যেটা একটা রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্টটা আমরা মিলাইতে পারছি। এরপরে যাব আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এটাকে শেষ করব। শেষ হলে বলো। স্যার শেষ। এখন যাব আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, তো এইখানে কি হবে, প্রথমটা ঠিকই থাকবে প্রাইস ইন্ডেক্স। এই প্রাইস ইন্ডেক্সের সাথে কোয়ান্টিটি ইন্ডেক্স গুণ করবা। কোয়ান্টিটি ইন্ডেক্স গুণ করলে যেই রেজাল্টটা বের হবে সেটা বলার আগে আমরা একটু একটা উদাহরণ দেখব, তারপরে বলবো যে কি আসবে। এখানে কি বলছে, আগেরটা ছিল টাইম, হ্যাঁ, এই জন্য টাইম চেঞ্জ করছে জাস্ট, কিন্তু উপাদান কিন্তু সেম ছিল। উপাদান বলতে যে প্রাইস আর কোয়ান্টিটি দুইটা উপাদান থাকে না, তো আগেরটা কি করছে আমরা প্রাইস দুইটাই প্রাইস রাখছি। বুঝতে পারছি? শুধু সময়টা চেঞ্জ করছে, কিন্তু এখন এখন কিন্তু আর সময়ের কথা বলে নাই। তাহলে সময় যা ছিল তাই থাকবে, সময়ের কোনো চেঞ্জ হবে না, সময় যেভাবে ছিল এইভাবেই রাখছে। এখন চেঞ্জ করতে ফ্যাক্টর অর্থাৎ উপাদানটা, অর্থাৎ এখানে ছিল প্রাইস, তাহলে এখানে তোমাকে কি নিতে হবে, কোয়ান্টিটি নিতে হবে। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো, এইটাকে আমি কি বলি, মনে করো 5টা কলম আছে, একটার দাম হলো 10 টাকা করে, তাহলে 50 টাকা আসবে। হ্যাঁ, তার মানে কলমের সংখ্যা হলো 5টা, একটার দাম 10 টাকা করে হলে মোট কত টাকা আসলে 50 টাকা। তাহলে এই 50 টাকা আমি কি বলি, 50 টাকাকে আমরা কি নামে রাখবো, কেউ বলতে পারবো 50 টাকাকে আমি কি নামে রাখি? প্রশ্ন বোঝা নাই? 5টা কলম আছে, একটার দাম 10 টাকা হলে 50 টাকা, তাহলে এটা আমি কিভাবে ডাকতে পারি? এটাকে আমরা বলতে পারি টোটাল ভ্যালু, মোট মূল্য কত, নাকি? মোট মূল্য, তার মানে ভ্যালু বলতে পারি, মূল্য। 5টা, এটা হলো একটার মূল্য, আর এটা টোটাল মূল্য। তো এখন দেখো আমরা কি করছি, প্রাইসের সাথে কোয়ান্টিটির গুণ করছি। প্রাইসের সাথে কোয়ান্টিটির গুণ করছি, এটা হলো প্রাইস আর এটা হলো কি কোয়ান্টিটি। এই প্রাইস আর কোয়ান্টিটি গুণ করে কি পাইছি, ভ্যালু পাইছি। বুঝতে পারছি? প্রাইস আর কোয়ান্টিটি গুণ করে কি পাইছে, ভ্যালু। ঠিক একইভাবে এটা একটা ইন্ডেক্স, এটা হলো প্রাইস ইন্ডেক্স, আর এটা হলো কোয়ান্টিটি ইন্ডেক্স। এই প্রাইস ইন্ডেক্স আর কোয়ান্টিটি ইন্ডেক্স গুণ করলে পাবা ভ্যালু ইন্ডেক্স। আর ভ্যালু ইন্ডেক্সের সূত্র হলো এটা,
সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পিও কিউ। ভ্যালু ইন্ডেক্সের ফর্মুলা হলো এইটা। তো এখানে তার আমরা ভি লিখবো না, আমরা ওই ফর্মুলাটা লিখবো এখানে। অনেক সময় পরীক্ষায় ভ্যালু ইন্ডেক্স চায়, তাহলে কি বুঝবা, তোমার এই ফ্যাক্টর রিভার্সাল টেস্টের যে রেজাল্টটা সেটাই হলো ভ্যালু ইন্ডেক্স। একটা শেখায় দুইটা হয়ে গেল, একটা শিখলে তুমি দুইটা করে ফেলতে পারতেছো। তার মানে কি, এইভাবে শিখতে পারো যে ফ্যাক্টর রিভার্সাল টেস্টের যে রেজাল্টটা সেটা হলো ভ্যালু ইন্ডেক্স, অথবা তুমি ভ্যালু ইন্ডেক্স মনে রাখা বলতে পারো ফ্যাক্টর রিভার্সালের রেজাল্ট হলো ভ্যালু ইন্ডেক্স। যেভাবে তুমি মনে রাখতে চাও, হয় ওইটা মনে রাখো না এইটা মনে রাখো। এখন কি করবো আমরা, খেয়াল করি সূত্রটাকে কিভাবে সাজাবো। স্যার এটা কি ভ্যালু ইন্ডেক্সের সূত্র নাকি? হ্যাঁ, এটা ভ্যালু ইন্ডেক্সের সূত্র, কিন্তু আমার ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ওইটাই বলে যে প্রাইস আর কোয়ান্টিটি দুইটা গুণ করলে ভ্যালু ইন্ডেক্স পাওয়া যায়। বইয়ের মধ্যে কোনো জায়গায় বলা থাকবে না যে এইটা এই দুইটা গুণ করলে যে ভ্যালু ইন্ডেক্স হবে। বইয়ের মধ্যে এইভাবে লেখা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট প্রাইস আর কোয়ান্টিটি গুণ করছে এটা দিচ্ছে, কিন্তু এটা যে কি, এইটা ভ্যালু ইন্ডেক্সের মধ্যে গেলে আবার পাবা না। ভ্যালু ইন্ডেক্সের সূত্র হলো এইটা, যেটা আমাদের শীটে দেওয়া আছে। এখন কেউ বলতে পারবা যে এখানে সূত্রে কেমন হবে পরের অংশটুকু? প্রথম অংশ তো যা আছে প্রশ্ন এটাই হবে না, মানে যেটা তোলা আছে এখানে ও কিউ এন। কেউ বলো তো দেখি এখানে কি হবে, কার মাথায় কি আছে, কেউ বলতে পারে কি? দেখি কে বলতে পারো এখানে সূত্রটাকে কিভাবে সাজাবো। আগে একটু সাহায্য নিতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে সূত্র আমরা কি লিখবো, ট্রাই করো। ট্রাই করতেছো, বলো কি হবে দিকে। কি চেঞ্জ হয়েছে? কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, তাহলে সূত্রে আমি কি চেঞ্জ করবো? জায়গায় কিউ হবে। হ্যাঁ, কিউ এর জায়গায় কিউ হবে। কিউ দিলাম, পি দিলাম, সবার সাথে কিউ পি দিলাম, কিউ পি। কিন্তু সময় যা আছে তাই থাকবে, সময় তো চেঞ্জ করতে পারবে না। লেখা যায় না। দেখা পাবে না। সামেশন কিউ এন পিও, এইখানে হলো সামেশন কিউ এন পি এন, এইখানে এইটা এইটা। তার মানে কি প্রাইস আর কোয়ান্টিটিটার রিপ্লেসমেন্ট হয়ে গেছে, সময় যা ছিল তাই লিখছি। এখানে যেমন ছিল সময়, এখানে সময় তেমনই রাখছি। এখানে সময় ছিল যেমন, এখানে সময় তেমনই রাখছি। সময়ের কোনো চেঞ্জ করিনি, আমরা জাস্ট খালি ফ্যাক্টরের চেঞ্জ করছি, ফ্যাক্টরকে উল্টায় গেছি। প্রাইসের জায়গায় কোয়ান্টিটি, কোয়ান্টিটির জায়গায় প্রাইস, যেটা এখানেই বলে দিয়েছিল ওটা চেঞ্জ করতে বলছি। মান বসাই, তো এইটার মান কত, এইটার মান তো সরাসরি পাবে না, এটা যদি গুণ অবস্থায়, তুমি এটাকে আগে এটাকে পরে চিন্তা করো, তাহলে তো মান পেয়ে যাবে। পি জিরো কিউ এন, পি জিরো কিউ এন কই, এই যে এটা 505, তারপরে দুইটা জিরো কোনটা, এই যে এটা 425, দুইটা এন এর মান কোনটা, এই যে এটা 530, আর এইটা এটা হলো যে শেষে 470। দেখি 505, এইটা ভুলেছে, এটা 505, এটা হবে 570, 570। এখন দেখো তো কাটাকাটি করলে কি অবস্থা হয়। এই 570 না 470? 570, একটা তো কাটাকাটি যাবে অবশ্যই। এই যে এটা কাটা, এর উপরে 530 থাকতেছে দুইটা, আর একটা যায়, একটা কাটা যায়, 530 থাকতেছে দুইটা, আর নিচে 425 থাকতেছে দুইটা। আমি এটাকে হোল স্কোয়ার লিখতে পারি, দুইটা দুইটা করে আছে। ডি স্কোয়ার আর রুট কাটলে থাকতেছে 530 আর কি 425। 530 কার মান? 530 হলো সামেশন পি এন কিউ এন এর মান, 430 কার ভ্যালু ছিল পিও কিউ এ।
এর মানে কি প্রমাণিত হয়ে গেছে। সুতরাং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। ঠিক আছে, শেষ। একদম সহজ না? ওই টেকনিকের সূত্র মনে রাখলে সহজ, কিন্তু এমনি মনে রাখতে গেলে মনে হয় কত সূত্র, একটা অঙ্ক করতে গেছি 3টা সূত্র এসে পড়ছে। 3টাও তো না, এর মধ্যে আবার যেগুলো আছে 5টা হয়ে গেছে সূত্র। দেখে দেখে হিসাব করবো। স্যার ওই যে লাস্টের যে মানটা বসেছেন স্যার ওটা একটু আরেকবার বুঝাই দেন না। এটা হলো জি স্যার এটা হ্যাঁ। প্রাইস ওল্ড, তার সাথে লাগবে কোয়ান্টিটি নিউ। প্রাইস ওল্ড কোয়ান্টিটি নিউ তুমি ছকে যেও খুঁজলো বাবা, এখান থেকে খুঁজতে পারো। প্রাইস ওল্ড এবং কোয়ান্টিটি নিউ যে এইটা মানে 570 উপর হয়েছে। আর তুমি যদি মনে করো না এটা বেজার লাগে, না এক লাইন করো, এটাকে উল্টা চেঞ্জ করে নাও, গুণ অবস্থা আছে তুমি তো আগে করে নিলে সমস্যা নেই, তাহলে তুমি ইজিলি মান খুঁজে পাবা ছকের মধ্যে। ঠিক আছে, ওটা যে উল্টানো তো এই জন্য মনে হচ্ছে ওটার মান খুঁজে পাবো, কিন্তু গুণ তো উল্টানো থাকবে সমস্যা নেই। লেখা যেই কথা, এই কিউ এন লেখা যেই কথা, কিউ এন পিউ লেখা এক। স্যার এই যে এইটা বলিনি তো, মানে এটার উপরে ওই যে মুছা দিছিলেন না, পরে বললেন যে এটা কোনটা এটা কি বসবে। এটা তোমার প্রাইস, এখানে প্রাইস আছে, তুমি এখানে কোয়ান্টিটি বসাবা, এখানে কোয়ান্টিটি আছে, এখানে প্রাইস বসাবা, কিন্তু সময় যেমন আছে সমান অমনি থাকবে। অর্থাৎ ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক। স্যার হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা শেষ, পরের অঙ্ক আসে। পরের অঙ্কটা 3 নাম্বারটা, দুইটা কাজ করতে হবে। আমরা গত ক্লাসে যে অঙ্ক করছি সেটা প্লাস আজকে যেটা করলাম সেটা, দুইটা মিলে একটা অঙ্ক। অর্থাৎ তোমাকে ফিশার ইন্ডেক্সও করতে হবে প্লাস কস্ট অফ লিভিং ইন্ডেক্সও করতে হবে। হ্যাঁ, অর্থাৎ বলছে মিতাল অ্যান্ড চৈতালি স্যার গার্মেন্টস। 1 নাম্বার প্রশ্ন একটু ইয়ে ছিল, প্রশ্ন ছিল একটা 1 নাম্বারটা। স্যার ওইটার ইয়েগুলো ধরছি কেমনে, ওয়েট ওয়েজেস ওয়েট গুলা? ওয়েট ওয়েজ না ওয়েট, এই যে 30% 15% প্রশ্ন দেওয়াই এটা আছে। কিসের উপর? এটা কিসের উপরও না, আমার মোট পার্সেন্টেজ থাকলে সেটা হলো ডাব্লিউ এর মান, এটা ডিরেক্ট 30 ধরবো, 30% মানে 30 ধরবো, 15% মানে 15 ধরবো, এরকম। ঠিক আছে, মোট পার্সেন্ট যোগ করলে টোটাল ডাব্লিউ পাওয়া যাবে, পার্সেন্টেজটা অ্যাভয়েড করে কাজ করতে হবে। আচ্ছা 3 নাম্বারও সেম, এই যে পার্সেন্টেজই দিছে। তারপরে প্রথমে দেখি মিতাল অ্যান্ড চৌধুরী লিমিটেড প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন ফর এমআইএস ডিপার্টমেন্ট অ্যাজ ফলো। প্রথমে মিতালি কোম্পানির আমাদের কি দেওয়া আছে, মান্থলি প্রোডাকশন ইন 1000 ইউনিট, প্রথমে প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 2টা সালের, এবং পরে প্রাইস ইউনিট প্রাইস দেওয়া আছে বিভিন্ন সালের, অর্থাৎ 2টা সালের বিভিন্ন আইটেম, 4টা আইটেমের প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া, এবং কি দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে। প্রথমেই আমাদের বের করতে হচ্ছে ইন্ডেক্স নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ 2018 টেকেন অ্যাজ 2017 অ্যাজ বেজ ইয়ার। অর্থাৎ 2017 সালকে বেজ ইয়ার ধরে তোমাকে কি করতে হবে, 2018 সালের ফিশার ইন্ডেক্স করতে হবে। সরি, ফিশার তো ডিরেক্ট বলে নাই, আর এখানে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স বললে মনে রাখবে ফিশার ইন্ডেক্সের ফর্মুলাটা আমরা ইউজ করবো। প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স থাকলে আমরা বুঝবো, সরি প্রোডিউসার প্রাইস না, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থাকলে আমরা বুঝবো কার ইন্ডেক্স করতে হবে, ফিশার ইন্ডেক্স যেভাবে করে আমরা ওইভাবে করতে হবে, কিন্তু নাম আমরা দিব প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, সরি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। আর প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স বললে আমরা কস্ট অফ লিভিং যেভাবে করছি সেভাবে করবো। অর্থাৎ 2টা ছক লাগবে আমাদের। হ্যাঁ, 2টা ছক করে আমরা ছকে আসি। প্রথমটা করবো ফিশারের নিয়মে, পরেরটা করবো কস্ট অফ লিভিং এর নিয়মে। প্রবলেম 3, 9টা ঘর করবা। প্রথমে আইটেম থাকবে এ বি সি ডি, 4টা আইটেম। তারপরে থাকবে
এখানে 4টা ঘর, এখানে 4টা। রিকোয়ারমেন্ট 1, টাইটেল দাও, ইন্ডেক্স নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডেক্স নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ঠিক আছে, সালগুলো আমরা লিখি 2000, প্রথমে প্রথম তার আগেরটা যেমন সাল দিয়ে শুরু করছিল, এখানে আবার প্রোডাকশন আর প্রাইস দেয়, যদি আমরা এখানে প্রোডাকশন লিখি, প্রোডাকশন মানে কোয়ান্টিটি, আর এখানে দেওয়া প্রাইস। প্রশ্নে যেভাবে থাকবে আমরা ওইভাবে সাজাবো। আর তুমি মনে করো যে না তুমি একরকম ভাবে সাজাইতে তো সাজাইতে পারো, সাল দিয়ে নিচে প্রাইসের কোয়ান্টিটি দিতে পারো, ইচ্ছা এটা। তাহলে কোয়ান্টিটি 2টা সালের, তাহলে একটা হবে কি কিউ ওল্ড আর একটা হবে কিউ নিউ। প্রাইস আছে 2টার, একটা হবে প্রাইস নিউ, সরি ওল্ড, 17 সালটা আগে প্রশ্ন দেওয়া, আর একটা হলো প্রাইস নিউ। এই মানগুলো আমরা তুলি, আর লিখবো না 2017, 2018? জায়গা থাকলে লিখবো, সমস্যা নেই। তো বোর্ডে ওইখানে লিখলে আবার দেখতে পাবে না, এই জন্য শর্টকাটে লিখছি। বোর্ড ছোট তো, 2 4 3, 3 4 5 2, তারপরে এখানে 50 60 70 120, এখানে 60 70 80 125। এখানে কি করবো আমরা, প্রাইস নিউ, কোয়ান্টিটি ওল্ড, প্রাইস ওল্ড, কোয়ান্টিটি ওল্ড, প্রাইস এন, কোয়ান্টিটি এন, প্রাইস ওল্ড, কোয়ান্টিটি এন, এগুলো গুণ করবো যে ফিশার ইন্ডেক্সের সূত্র অনুযায়ী। এরপর আমরা লিখবো সুতরাং ওপিএন সামেশন প্রাইস নিউ কোয়ান্টিটি ওল্ড ডিভাইডেড বাই প্রাইস old quantity old into price new quantity new divided by price old quantity new. টেস্টের মধ্যে কিন্তু 100 গুণ হবে না, টেস্টের মধ্যে আবার ভুলে কেউ 100 গুণ দিয়ে হবে, আগে টেস্ট করে নেন যে এখানে আবার 100 গুণ দেবে। তো এইটা বাসার কাজ থাকে, হ্যাঁ এটা নিজেরা পারবে, এটা আমি করে আর সময় নষ্ট করবো না, কারণ এই নিয়ম মাত্র করছি, জাস্ট খালি ফরম্যাট তুলে রাখো। এই কয়টা এখানে যতটুকু লিখছে এতটুকুই হবে, খালি মান বসে রেজাল্ট বসে দিলে হবে। এতটুকু শেষ হলে বলবা, আমি পরে আমরা ইসে যাব, 2 নাম্বার রিকোয়ারমেন্টে যাবো। এটা মাত্রই করছে, এই জন্য পড়াবো না, হ্যাঁ তোমরা বাসায় মান বসে দিবে, অ্যান্সারও দেওয়া আছে সেটা, অ্যান্সারটা পেলেই হবে। শেষ হইলে বলবো। স্যার শেষ। পরের পার্টটায় আসি। এরপর আমরা যাব 2 নাম্বার রিকোয়ারমেন্টে। রিকোয়ারমেন্ট 2 বলতেছে
প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, হ্যাঁ, প্রাইস ইন্ডেক্স। আইটেম আমি খালি খালি ওইখানে মুছে দিলাম না, ওইটা দিয়ে কাজ করা যেত। যাক, আইটেম এ বি সি ডি, প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে, তার মানে আমাদের কাজ হবে প্রাইস নিয়ে। কোয়ান্টিটিও থাকবে আমাদের, না কোয়ান্টিটি লাগবে না, আমাদের তো ওয়েট দেওয়া আছে। প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স বলছে, এই জন্য আমরা শুধু প্রাইস নিয়ে কাজ করবো এখানে। হ্যাঁ, কোশ্চেনে ওয়েট আছে, এই জন্য আমার আর এই কোয়ান্টিটির প্রয়োজন হবে না। ওয়েট না থাকলে কোয়ান্টিটিটা লাগতো, ওয়েট দিতে হবে না। এখানে মান বসাই, 2017 সালের প্রাইস দেওয়া, 2018 সালের প্রাইস দেওয়া, এবং আমরা ওয়েটও কোশ্চেনে দেওয়া আছে। আমাদের শুধু লাগবে প্রাইস, অর্থাৎ প্রাইস নতুনটাকে প্রাইস পুরাতনটা দিয়ে ভাগ করব, আর এই দুটাকে গুণ করলে, ঠিক আছে, পিডব্লিউ। এখন 17 সালের প্রাইসগুলো বসাই। যদি প্রোডিউসার কোয়ান্টিটি ইন্ডেক্স বলতো, তাহলে এখানে কোয়ান্টিটি নিতাম, প্রাইস দিতাম না তখন। হ্যাঁ, যেহেতু প্রাইস বলছে, এই জন্য প্রাইস দিয়ে কাজ করতেছি আমরা। এই ছোটোখাটো জিনিসগুলো একটু মাথায় রেখো, পরীক্ষার হলে অঙ্ক ঘুরে দিল যাতে দিতে পারো। প্রাইস ইন্ডেক্স বলছে দেখে প্রাইস আনছি, কোয়ান্টিটি বললে কোয়ান্টিটি আনতে হবে। 70, 80, 125, 10, 20, 40, আর হচ্ছে 20। এখানে আমরা এই করি, বলে 60/50 দেই, 70/60 দেই, 80/70 দেই। এই ভ্যালুটাকে এইটা দিয়ে ভাগ করবো, অর্থাৎ নতুনটাকে পুরাতন ভ্যালু দিয়ে ভাগ করবো। বলো কত আসে? এখানে ওয়েট হবে সামেশন ডাব্লিউ আসবে 20, স্যার 20। ঘর তো কখনো চেঞ্জ হবে না, না? না, ঘর প্রাইস এরকমই বলে থাকবে, এই এরকমই থাকবে। হলো কস্ট অফ লিভিং এর প্রথমটা 1.2। 1.2, এইটা প্রায়। গড় কখন চেঞ্জ হবে আমি বলি, সেটা হলো গড় চেঞ্জ হবে যদি ওয়েটটা সরাসরি না দিয়ে দেয়, তখন গড় আবার বাড়বে, গড় আর একটা স্যার বাড়বে। দ্বিতীয়টা 1.167। 1.167, এরকম অঙ্ক পাবো যদি ওয়েট না থাকে, কিভাবে গড় বাড়ায় করতে। সামনে সব ধরনের অঙ্ক আছে। তারপর 1.142। 1.142, তারপর 1.041। গুণ করে করে প্রথমটা হবে মনে হয় 12, 12। এখানে হলো 80, 90, সামেশন পিডব্লিউ 23.34। 23.34। স্যার 45.68। তারপরে 20.82। টোটাল কত আসে? স্যার 101.84। কত আসে?
113.16। অ্যান্সারে দাও 112। হ্যাঁ, এক কম বেশি হয়েছে কেন? ওই যে এখানে এখানে কম বেশি নিলে এখানে একটু চেঞ্জ আসবে। হ্যাঁ, এখানে একটু কম বেশি নেওয়ার কারণে মান তো মনে আরো ছিল না, এই পর্যন্ত ছিল, আরো ছিল কিছু হয়তো। এদিকে কম, যত কম বেশি নিবে এখানে রেজাল্ট তার মতো দেখাবে তত বেশি। স্ট্যান্ডার্ড হলো 3 ডিজিট রাখা দশমিকের পর। আচ্ছা, এটা শেষ। হ্যাঁ, আমরা 5 নাম্বার অঙ্কে যাব। 4 নাম্বার গত ক্লাসে পড়ছি। সবার শেষ হয়েছে তোলা? জি স্যার। পাঁচ নাম্বার অঙ্ক। Calculate the following price index from for the year 2018 taking 2017 as the base year. বলছে 2018 সালের ইন্ডেক্স বের করতে 2017 সালকে বেস ইয়ার ধরে। তো প্রথমেই বলতেছে লাস্ট ইয়ার পাসিস প্রাইস, তারপরে দরবেশ বাউলি, এডওয়ার্ড মার্শাল অ্যান্ড কম্পিউট বাই সুইটেবল মেথড ইন ইন্ডেক্স নাম্বার অফ প্রাইস ফ্রম দ্য ডেটা ফলোইং বিলো। প্রথম 4টা ইন্ডিকেট করে দিয়েছে, পঞ্চমটার সরাসরি বলে না, আমরা এমনি বুঝতেছি এটা ফিশার ইন্ডেক্স হবে। আর ফিশার ইন্ডেক্স যদি বলে এরকম সুইটেবল ইন্ডেক্স কোনটা হবে সেটা তৈরি করো, তাহলে তুমি কিভাবে বুঝবে কোনটা কিভাবে সুইটেবল। যখন দেখবা দুইটা প্রাইস এবং দুইটা কোয়ান্টিটি থাকবে তখন অবশ্যই সুইটেবল হচ্ছে ফিশার ইন্ডেক্স, কারণ এটাকে আমরা আইডিয়াল ইন্ডেক্স বলি। ঠিক আছে, তো এরকম বললে আমরা ফিশারটা সরাসরি করে দিব। তো এখন কি করবো আমরা, আমি যেই মেথডেই যাই না কেন, লাস্ট ইয়ার বলো, পাসি বলো, দরবেশ বাউলি বলো, যেই মেথডেই যাই না করো, আমাকে ফিশার ইন্ডেক্সের যেই ঘরটা ছিল ওইটা যদি আমি কমপ্লিট করি তাহলে এখানকার 500টা রিকোয়ারমেন্টের অ্যান্সার আমি দিতে পারবো। ঠিক আছে, আর ঘর কয়টা হবে সেটা ডিপেন্ড করতেছে সূত্রের উপরে। তোমার সূত্রে যেই মান লাগবে ওই কয়টাই তো ঘর লাগবে না, তোমার তার এর বেশি ঘর লাগবে না। তো আমি দেখাই দিতেছি যে কিভাবে তুমি বুঝবা কোন কোন সূত্রের কয়টা ঘর হবে, এই টেকনিকটা এখন দেখাই দিতেছি। প্রথমেই আমরা যাব প্রশ্নে যে কয়টা ঘর আছে সেখানে যাওয়ার আগে আমাকে কি করতে হবে, আমাকে তো আগে বুঝতে হবে যে কয়টা ঘর লাগবে না। তো প্রথমে ফিশার কি বলে, লাস্ট ইয়ার মেথডে আমরা সূত্র শিখছিলাম কি, নতুন প্রাইসকে পুরাতন প্রাইস দ্বারা ভাগ করতে হয়, আর ও কাজ করে হলো কোয়ান্টিটির ওল্টা নিয়ে। তাহলে দেখার একটা জিনিস সেটা হলো তোমার অবশ্যই প্রাইসের নিউটা লাগবে, প্রাইসের ওল্ডটা লাগবে, তাহলে দুইটা ঘর পেলাম, প্রাইসের নিউ, প্রাইসের ওল্ড। তারপর আবার কি লাগবে, কোয়ান্টিটির কি লাগবে, কোয়ান্টিটির ওল্ড লাগবে। ঠিক আছে, এবং আবার কি লাগবে, এই দুটার গুণ ফলের জন্য একটা ঘর, এই দুটার গুণ ফলের জন্য একটা ঘর। তাহলে কি পিএন কিও আর একটা কি পিও কিও। কয়টা ঘর পেলাম, 1 2 3 4 5টা। হ্যাঁ, 1 2 3 4 5, আর ওই যে আইটেমের নামগুলো লেখার জন্য কয়টা হলো, 1 2 3 4 5 6। এই 6টা দিয়ে তুমি এটা কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, আবার তুমি যদি যাও লাস্ট ইয়ারের পর পাসি মেথড, পাসি মেথডে কি করবা, তোমার সূত্র হলো এরকম, কোয়ান্টিটি নিউ, কোয়ান্টিটি নিউ। তো এইখানে কি সূত্র রাখতেছে, এইখানেও কিন্তু তোমার এটা লাগবে, তারপরে এইটা লাগবে, তারপরে কি লাগবে, তখন আর এইটা লাগবে না, তখন আবার কি লাগবে, এখানে নতুনটা লাগবে না, কোয়ান্টিটি নতুনটা লাগবে। আবার এই দুইটার গুণ ফল, এই দুইটার গুণ ফল, এই দুইটার গুণ ফলের জন্য আরেকটা ঘর, এই দুইটার গুণ ফলের জন্য আরেকটা ঘর। এই জন্যই আমরা এই দুইটা রিকোয়ারমেন্ট করতে গেলে আমার টোটাল ঘর লাগে 9টা। দুইটা রিকোয়ারমেন্ট যদি একসাথে যায় তাহলে 9টা লাগবে, আর যদি একটা একটা রিকোয়ারমেন্ট হয় তাহলে 1 2 3 4 5 6টা ঘর লাগবে। ঠিক আছে, আর তুমি মনে করো যে আইডেন্টিফাই করতেই পারতেছো না, তাহলে তোমার লাস্ট ইয়ার পাসি, দরবেশ বাউলি, মার্শালের ওগুলো যেগুলোই চাক তুমি 9টা ঘর করে যেটা কাজে লাগবে ওটা কাজে লাগাবো, বাড়তিটা বাড়তি থাকবে। বুঝতে পারছি, এই 5টার মধ্যে যেটা চাবে তুমি 9টা ঘর করে ফেলো, এটাই সহজ নাকি? 9টার থেকে যার যে মান লাগবে নিয়ে নেবে। প্রবলেম 5।
কমিউনিটির নামগুলো লিখি। প্রথমে আমরা বসাই প্রাইস, আর এখানে কোয়ান্টিটি। প্রাইস এটা 17 সালের, নিউ ওল্ড এটা 18 সালের, এটা হলো নিউ। কোয়ান্টিটি ওল্ড, কোয়ান্টিটি নিউ। এ বি সি ডি। ঠিক আছে, এটা মান বসো। প্রাইস হলো 15, 13, 8, 21, 17, 14, 10, 23। এখানে হলো 12, 21, 19, 14। এখানে 15, 22, 20, 15। ঠিক আছে, এগুলো বসাও, এগুলো গুণ করো। প্রাইস নতুনটা, কোয়ান্টিটি পুরাতনটা। প্রাইস পুরাতন, কোয়ান্টিটি পুরাতনটা। প্রাইস নতুনটা, কোয়ান্টিটি নতুনটা। লাস্টে হচ্ছে প্রাইস পুরাতন, কোয়ান্টিটি নতুন। মান বসে। টেবিল ফর calculation of price index। প্রাইস ইন্ডেক্সের জন্য প্রথমে কার প্রাইস ইন্ডেক্স করবো? লাস্ট ইয়ার মেথডের প্রাইস ইন্ডেক্স বের করবো। রিকোয়ারমেন্ট 1 আমরা এখান থেকে শুরু করি। রিকোয়ারমেন্ট 1, প্রথমে লাস্ট ইয়ার মেথডে প্রাইস ইন্ডেক্স বের করবো। লাস্ট ইয়ার মেথডে প্রাইস ইন্ডেক্সের ফর্মুলা দিব সামেশন পিএন, সামেশন পিও ইউ ইনটু 100। বসাই দেব কত আসে। 2 নাম্বার বেসিস, ওপিএন, এখানে হবে সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পিও। স্যার একটা কথা ছিল স্যার, ওই যে স্যার উপরে 4টা ঘর লিখছেন যে আলাদা, ওগুলার নামগুলো যেন কিভাবে আসে স্যার, আবার ভুলে গেছি। কোনটা? যেগুলা জি স্যার। এগুলো সূত্র দেখবা, এই যে সূত্রে তোমার কি লাগবে সূত্র দেখে এখানে সাজাবা। ও সূত্র তো শিখাইছি কিভাবে তৈরি করতে হয়, প্রথম ক্লাসে শিখিয়েছি। তারপরে 3 নাম্বারে হলো দরবেশ এন্ড বাউলি প্রাইস ইন্ডেক্স। দরবেশ এন্ড বাউলির সূত্র হলো লাস্ট ইয়ার এবং 5 যোগ করে 2 দিয়ে ভাগ। এগুলো পড়ছো কেউ? যোগ বিয়োগ তো পারবা নাকি? আর আসো, এরপরে আমরা লিখবো, এই পাশে একটু মুছে দিই।
যোগ বিয়োগ নিজেরা করতে পারবা, মেনটাই হলো আমার টার্গেট ছিল ছকটা কিভাবে করতে হয় আর কার সূত্র কি সেটা আমরা প্রথম ক্লাসে বুঝিয়েছি। তাহলে এই যোগ ফলগুলো নিয়ে ক্যালকুলেট করে নিতে হবে। সবকিছু রেডি করা আছে। 4 নম্বরে চাইছে মার্শাল এন্ড এডওয়ার্ড। শর্টকাটে এম লিখলাম। হ্যাঁ, সামেশন PNQO plus summation POQO divided by N। লাস্ট পেয়ারের উপরের অংশের সাথে 5 উপরের অংশ যোগ করব, অর্থাৎ লবের সাথে লবের যোগ করব, হরের সাথে হরের যোগ করব। আরেকটা আছে সেটা হলো ফিশারটা আমরা উপরে তুলে দিই। লাস্ট পেয়ার আমার বের করা আছে, 5 বের করা আছে, রুট করে দিলেই হয়ে যাবে। শেষ। একটা অঙ্কের মধ্যে সবগুলো সূত্র আসছে। তাহলে তোমার কাজ থাকবে ভাষার এইটা আর যে আগেরটায় অর্ধেক করে রাখছি, যোগ বিয়োগ করে রেজাল্টটা মিলানো, এটাই কাজ।